দাদা দাদা এই দেখ কতগুলো টাকা পেয়েছি। আরে বোন সাবধানে, কি হয়েছে কি? দেখ আমি কতগুলো টাকা কুড়িয়ে পেয়েছি। এতগুলো টাকা কই পাইলি? আরে দাদা বসের রুমের পাশেই। সত্যি বলেছিস? হ্যাঁ দাদা। আরে আমিও তো কিছু টাকা কুড়িয়ে পেয়েছি ওখানে। চল তাহলে একটা কাজ করি, এই শীতে সাজেক ঘুরতে যাই, যা টাকা আছে তাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস, চল ঘুরে আসি। তুই একটা কাজ কর, আমি হাতে কিছু টাকা রাখছি, এই টাকা দিয়ে শীতের কিছু পোশাক কিনবো। না রে দাদা, এই টাকাগুলো মনে হয় নেওয়াটা ঠিক হবে না। তাছাড়া এই অফিসে আমরা জব করি, এই অফিসের সবকিছু দেখে শুনে রাখার দায়িত্ব তো আমাদের। এইটুকু যদি না করি তাহলে অন্যায় হয়ে যাবে। হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস, ভুলটা আমারই, আমি লোভে পড়ে গেছিলাম। থাক থাক। বোন কি বলবো তোকে, গার্ডের চাকরি করে সামান্য একটু মনের শখ মেটাতে পারছি না, কোথাও ঘুরতে যেতে পারছি না। চিন্তা করিস না রে, একদিন আমরা ঘুরতে যাব। কি করছো কি তোমরা এখানে? পিছন থেকে তোমাদের কথা সব শুনছিলাম আমি। তোমরা যেন কোথায় ঘুরতে যেতে চেয়েছিলে? সাজেক যেতে চেয়েছিলাম বস, বোন বললো তাই। হ্যাঁ তোমাদের দুজনের জন্য আমি সাজেক যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা এই উইকে ঘুরে আসো। বস, আমাদের কাছে তো অতগুলো টাকা নেই। তোমরা টাকার চিন্তা করছো, এই ব্যবস্থা আমি তোমাদেরকে দেব। কিন্তু বস আপনি আমাদের জন্য এত কিছু করবেন কেন? হ্যাঁ তাই তো। আমি তোমাদের সততা দেখে মুগ্ধ হয়েছি, তাই এই সিদ্ধান্ত নিলাম তোমাদের স্বপ্ন পূরণ করব। নেহা ওদের সব ব্যবস্থা করে দাও, তোমাদের মতো অফিস স্টাফের জন্য আমি গর্ব করি। তবু এত সুন্দর ভিডিও দেখেও কেউ লাইক করে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না।